প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে। এটা ধিক্কার জানাই, লজ্জা লাগে আমাদের। বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে না। পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে। এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে, সেখানে ক্ষমতার একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমাদের এত রক্ত ঝরলো, আমাদের সাথে 1 বছরের ব্যবধানের এই রাষ্ট্র নিয়ে, এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিদের হয় না। তাদের আমি বলতে চাই কোন কোয়ালিটিতে, কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি ওইখানে হয়েছে। এরকম ত্যাগ স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল, এরকম হাজারো ত্যাগ স্যাক্রিফাইস আছে। তারা তো এরকম গাড়ি পায় নাই, বাড়ি পায় নাই, আলিশান জীবন পায় নাই। তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে। যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল, ছাত্রদের সাথে মেশার কথা ছিল, কথা শোনার কথা ছিল, সেই কথাগুলো তারা শুনছে না। তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে, আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায়। সামনে নির্বাচন করতে হবে, এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে চেতনাটা তাদের মধ্যে 24 জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই, অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে। কেউ রাজপথে ছিলেন, কেউ ছিলেন না, কারো মৌন সম্মতি ছিল, কারো আর্থিক সহযোগিতা ছিল, বিভিন্ন ভাবে তারা হয়তো সহযোগিতা করেছে। কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল, যে ছাত্র প্রতিনিধিরা, তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে, তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য, তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না, তারা কথাগুলো বলবে, তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে, যে মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি। প্রতিটা সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশ সেটা পায় নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু 71 পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন 1 বছরে বা 9 মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না। এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে, মারা গিয়েছে, এগুলো সে আসলেই জানতো না ঠিকঠাক মতো। যার ফলশ্রুতিতে এই মুক্তিযুদ্ধের চেতনা, যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার, 3টা কথা বলে, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সে পাল্টে দিয়ে 70-এর নির্বাচনের ম্যান্ডেট 72-এ এসে সেইখানে নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান, যেখানে সেকুলার একটা সংবিধান সে রচনা করেছিল। সেখানে মানুষের সাম্য, মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই।